গতবার ইউপি নির্বাচন করতে গিয়ে সে বহিষ্কৃত হয়েছে, সে আর কোনো দলে যায় না, সে জনগণের। সেইখানে আমাদের দুইজন নেতা, আপনারা চিনেন কামরুল, সে বর্তমানে লামা প্রেস ক্লাবের সেক্রেটারি নির্বাচিত, রুহুল আমিন সে সাবেক সভাপতি লামা প্রেস ক্লাবের, তারা কামরুল আমার লামা উপজেলা নাগরিক পরিষদের সভাপতি, রুহুল আমিন সাহেব আমার কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য। তারা সেখানে নির্বাচনে জাকির হোসেন মজুমদারের পক্ষে কাজ করেছে। কি কাজ করেছে? কোন জনসভায় যায় বক্তব্য দেয়, তার সাথে ছিল, তাকে কিছু বুদ্ধি পরামর্শ দিয়েছে। সেইখানে 3:30টার সময় নির্বাচনের দিন মোস্তফা যে বক্তব্য দিয়েছে, সেখানে কামরুল এবং রুহুল আমিনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে প্রকাশ্যে, এবং তাদেরকে কুলাঙ্গার বলা হয়েছে। এবং গ্রুপে গ্রুপে যুবলীগ এবং ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে তাকে মারার জন্য, আক্রমণ করার জন্য তাকে আক্রমণ করেছে, তার মোবাইল কেড়ে নেওয়ার জন্য গিয়েছে। সে গতকালকে এখানে আসছে, আজকে সংবাদ সম্মেলনে আপনাদের সামনে উপস্থিত হবে। রাতে তার বাসায় হামলা হয়েছে, রাতে তার স্ত্রী, তার ছেলে মেয়েরা সেখানে ভয় পেয়েছে। রাতে গিয়ে তার জানালার কাছে ঢিল মেরেছে, হুমকি দমকি দিয়েছে কিছু ছেলে পেলে। এরা কারা? প্রকাশ্যে দিনের বেলা একজন সাংবাদিক, সে প্রেস ক্লাবের সেক্রেটারি। আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকে, আমি যদি অপরাধ করে থাকি আপনারা আমার কিছু বলার দরকার নেই, বাট সত্য এবং সঠিক কথাটা আপনাদেরকে তুলে ধরব। নির্বাচনের 3 দিন আগে একটা মামলা দেওয়া হলো ফাঁসিয়াখালীতে, আনারস প্রতীকের পোস্টার কিছু নিজেরা ছিঁড়ে উল্টা জাকির হোসেন মজুমদারকে আসামি করে 40 জন, অজ্ঞাতনামা আরো অনেক, দেখলে চিনি, নাম জানে না, এরকম মামলাটা দেওয়া হয়েছে। একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে জাকির হোসেন মজুমদারকে নির্বাচনটা করতে হয়েছে। কারণ কখন আবার পুলিশে ধরবে, যেহেতু মামলা করা হয়েছে, আবার কাকে ধরবে, যেহেতু অজ্ঞাতনামা অনেক, যার কারণে তার নেতা কর্মীরা নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারে। এটা একটা বড় সমস্যা। এবং একজন অ্যাডভোকেট ইব্রাহিম, নির্বাচনের দিন বিকাল 4টায় তাকে প্রচন্ডভাবে মারধর করা হয়েছে, তার মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, এবং তাকে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে, এবং তাকে ওই নির্বাচনের 3 দিন আগের যে মামলা করা হয়েছে, মামলার আসামি দেখানো হয়েছে। সে গতকালকে জামিনে মুক্ত হয়েছে। এরপরে আপনার সেখানে বিভিন্ন জায়গায় হুমকি ধমকি বিভিন্নভাবে দেওয়া হচ্ছে, মেরে ফেলবে, ছিঁড়ে ফেলবে। আলীকদমে আপনার আজিজনগরের কিছু এলাকায় গিয়ে বলা হচ্ছে তদন্ত কমিটি হচ্ছে, নামের তালিকা হচ্ছে, কেমনে থাকস দেখবো, পিঠে বাড়ি ছাড়া করবো ইত্যাদির একটা ত্রাসের রাজত্ব সেখানে চলছে। সুতরাং নির্বাচন হয়েছে, যিনি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ারিং করে হোক আর যেভাবে হোক, ঘোষণা তো হয়ে গেছে। এখন নির্বাচনের পরে বিজয়টা তো সবচেয়ে বড় প্রতিশোধ আমি মনে করি। তারপরে সেখানে কেন নিরীহ জনসাধারণকে আক্রমণ করা হবে, হত্যার হুমকি দিবে, বাড়িঘরে হামলা করবে, এটা প্রশ্নবিদ্ধ। এরপরে নির্বাচনের পরে যে বক্তব্য রেখেছে, সেই বক্তব্যটা অত্যন্ত আপত্তিকর। সুতরাং এই ধরনের পরিবেশ পার্বত্য চট্টগ্রামে, বান্দরবান জেলায় হোক, বীর বাহাদুর সাহেব চিৎকার করে বলেন, বীর বাহাদুর সাহেবের নেতা কর্মীরা বলেন, আমরাও বলেছি, এখনো বলি যে এটা সম্প্রীতির বান্দরবন, এবং সম্প্রীতির বান্দরবনের হচ্ছে বীর বাহাদুর সাহেব হচ্ছে মূল, তিনি হচ্ছেন ধারক এবং বাহক। সুতরাং এইভাবে এটাকে সম্প্রীতির মধ্যে পড়ে, এটাকে সম্প্রীতির মধ্যে পড়ে কিনা নির্বাচনে হেরে গেলে আপনি আমাকে মারবেন, জিতার পরেও আপনি আমাকে মারবেন, আর বা কোনো মানুষ আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থীর পক্ষে কাজ করতে পারবেন না, তাহলে অংশগ্রহণমূলক নির্বাচনটা কিভাবে হবে? তাহলে এটা প্রশ্নবিদ্ধ করা হলো। সুতরাং এই পরিস্থিতি যদি চলতে থাকে, মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর পার্বত্য চট্টগ্রাম বান্দরবানের সর্বজন শ্রদ্ধেয় তিনি নেতা, আমরা রেসপেক্ট করি। আমি আওয়ামী লীগের কর্মী, সারা জীবন আওয়ামী লীগ করে যাব, নৌকায় ভোট দিব, বাট যেখানে অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম, বেবিচার থাকবে, সেই আওয়ামী লীগের মধ্যে আমি, সেই জায়গার মধ্যে আমি নৌকায় ভোট দিব। বাট এটা কিন্তু ঠেকাইতে পারবে না। মানুষ কিন্তু এখন অগ্নুৎপাতটা হওয়ার বাকি আছে। পার্বত্য চট্টগ্রাম বান্দরবনের পরিস্থিতি যেটা হয়েছে, অগ্নুৎপাত হওয়ার আগে কিন্তু বোঝা যায় না যে এখানে আগ্নেয়গিরি আছে। এটা কিন্তু বিশ্ববিয়াসের মতো অগ্নুৎপাত ঘটে যায়। এটা বিশ্বের শ্রেষ্ঠ আগ্নেয়গিরি যে বিশ্ববিয়াসের মতো, এটা কিন্তু একটা অগ্নুৎপাত ঘটে, এমন অবস্থা হয়েছে। নির্বাচনের ফলাফল দেখলে তো বোঝা যায় যে আওয়ামী লীগের এত টিম, এত শক্তি সঞ্চয় করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জিততে হয়। তাহলে যাদেরকে দিয়ে আপনারা নির্বাচন করাচ্ছেন, প্রার্থীরা সবাই তো 5 বছর চেয়ারম্যান ছিল মোস্তফা সাহেব, আপনাকে কেন যে সেখানে ভোট চাইতে হবে? শফিউল্লাহ 5 বছর চেয়ারম্যান ছিল,
আপনাদের দেয় সেখানে কেন তাদের জন্য ভোট করতে হবে? জনগণ তাদের কর্মকাণ্ডের উপর বিচার করেই তো তাদেরকে ভোট দেওয়ার কথা ছিল। তাহলে তারা কি করেছে এটা আপনারা বুঝে নেন। সুতরাং এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে না হয়, মিথ্যা মামলা যাতে না হয়, যদি হয়ে যায় দেয়ালে কিন্তু আমাদের পিঠ থেকে গেছে আর অল্প পায়। তাহলে পার্বত্য চট্টগ্রামের শান্তিকামী সাধারণ মানুষ নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিব, তখন কিন্তু ঠেকাইতে পারবেন না, সমস্যায় পড়ে যাবে। আমি এটা আগাম আজকে ঘোষণা দিলাম, সতর্ক বার্তা করে দিলাম। ভবিষ্যতে যদি সাধারণ মানুষের উপর এই ধরনের অত্যাচার হয়, জুলুম হয়, ব্যভিচার হয়, অনৈতিক কোন কর্মকাণ্ড হয়, আমরা কিন্তু ছাড়ব না কাউকে। সেখানে ঘোষণা দেওয়া হয়েছে আমাদেরকে প্রতিহত করা। কেন? আমরা কি কারোর পথের কাটা হয়েছে? আমরা কি বান্দরবানে কোনোদিন বীর বাহাদুরের বিরুদ্ধে মিছিল মিটিং করেছি? না আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছি? আমরা নাগরিক পরিষদ করি সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এখানে পাহাড়িরাই ম্যাক্সিমাম সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত, তারাও আমাদের আন্দোলনের ফসল ভোগ করবে। আমরা সম্প্রীতি চাই, মিলেমিশে থাকতে চাই, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। সুতরাং সেখানে আমাদেরকে প্রতিহত করবে। তাহলে আপনারা কি চাচ্ছেন? তাহলে আপনারা চাচ্ছেনটা কি চাচ্ছেন বলেন? সুতরাং এবং এটা এখানে